এখন যেহেতু আসলে প্রচণ্ড গরমকাল চলছে, আমরা পুষ্টিবিদরা আসলে প্রথমেই যে বিষয়টার ব্যাপারে আসলে সাবধান করে থাকে, অর্থাৎ প্রথম এবং প্রধান যে সাবধানতা সেটা হচ্ছে রাস্তার বা বাহিরের যে খোলা খাবার, গরমে যে আমাদের ঘাম হচ্ছে, সোয়েটিং হচ্ছে, সেটা থেকে কিন্তু আমাদের শরীর থেকে প্রচুর লবণ, বিভিন্ন ধরনের মিনারেলস, বিভিন্ন ধরনের ভিটামিনস কিন্তু বের হয়ে যায়। এই গরমকালে ডিহাইড্রেশন থেকে মুক্ত থাকার জন্য অনেকেই রাস্তার যে শরবতগুলো খাচ্ছে সেগুলো খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। চেষ্টা করতে হবে ঘরোয়া যে খাওয়াগুলো রয়েছে সেগুলো খাওয়ার মাধ্যমে, অর্থাৎ এই প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে অবশ্যই, অর্থাৎ নারী পুরুষ ভেদে প্রাপ্তবয়স্কদেরকে অবশ্যই 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি গ্রহণ করা উচিত। শরবতগুলো রয়েছে, অর্থাৎ লেবুর শরবত হতে পারে, বেলের শরবত হতে পারে, পুদিনার যে শরবতটা রয়েছে সেটি হতে পারে, ইসুবগুলের ভুসি হতে পারে। এই ধরনের কম মিষ্টির, অর্থাৎ ঘরের বানানো যে জুসগুলো রয়েছে সেগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা ডিহাইড্রেশন থেকে মুক্ত থাকতে পারি। অনেকে যে ভুলটি অনেকে করে থাকে সব থেকে বেশি, সেটি হচ্ছে যে কার্বোনেটেড পানীয় গ্রহণ করা, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় অর্থাৎ রেডি জুস গ্রহণ করা, সেগুলো থেকে কিন্তু নিজেদেরকে বিরত থাকতে হবে। অতিরিক্ত ক্যাফিন জাতীয় খাবার বা ক্যাফিন জাতীয় যে বেভারেজগুলো রয়েছে সেগুলো খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, কেননা ক্যাফিন কিন্তু শরীরের পানি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। সুতরাং এই গরমকালে সুস্থ থাকার জন্য আমাদেরকে বিশুদ্ধ পানি এবং পানীয় জাতীয় যে শরবতগুলো রয়েছে, সেটা স্যুপও হতে পারে, এগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে বডিকে আমরা রিহাইড্রেট করে রাখতে পারবো। এর পাশাপাশি আমাদেরকে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করা উচিত। গরম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং ডায়রিয়া জনিত সমস্যাকে কমানোর জন্য আমাদেরকে অবশ্যই ভাজা পোড়া বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আইটেম খাওয়া থেকে বিরত থাকতে হবে। তার পরিবর্তে আমরা যদি একটু হেলদি স্যুপ বা স্যান্ডউইচ বা ঘরের বানানো যে কোনো স্বাস্থ্যকর খাবার যদি খেতে পারি তাহলে কিন্তু সারাদিন আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে নিউট্রিয়েন্টের, সেগুলো ফুলফিল করার পাশাপাশি আমরা সুস্থ থাকতে পারবো এবং ডিহাইড্রেশন থেকে আমরা মুক্ত থাকতে পারবো।